তা বন্ধুরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে চ্যানেলটাকে একদম এগিয়ে নিয়ে চলে যাওয়া। একেবারে কতদূর নিয়ে যাওয়া, একদম নিয়ে চলে যাওয়া এগিয়ে কেদারনাথ মন্দির পর্যন্ত বন্ধ গেলে হবে, ওখান থেকে মন্দির ঘুরে আবার চলে আসবো। তা চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে। আর বেশি করে আমি বাড়া তোমাদের সামনে এমন একটা দিদিমাকে নিয়ে আসলাম যে বাড়া স্যাটা ভাঙা MBBS ডাক্তার। তার বক্তব্য শুনে সেরকম মনে হলো। তা আজকে সে আমাদের একটা টিপস দেবে। টিপসটার মানে বিষয় আমি তেমন কিছু জানি না, তো চলো তার কাছের থেকে আমরা শুনে নিই বাড়া। যেসব ছেলে মেয়েরা কালো তাদের জন্য একটা টিপস দিচ্ছি। বলছি তোমার না দিদিমা বাল পেকে তো তামাত্তার হয়ে গেছি, কখন কি বলে ডাকবো কোনো ঠিক নেই। দিদিমা ঠাকুমা পিসিমা যেটাই বলি ডাক শোনো। হ্যাঁ, তো বলছি টিপসটা দাও না। আমার অনেক বন্ধু আছে বাড়া কালার বন্ধু, যেমন তেমন আমার বাড়িটা না একটা গরু আছে, গরুটা বাড়া পুরো কালো। তা ওটাকে আমি একদম সাদা ফর্সা, তোমার মুখটা যেমন একদম ফর্সা দেখছি, হ্যাঁ একদম তেল তেলে মুখ দেখা হচ্ছে তোমার, কিন্তু দেখছি তোমার চামড়াগুলো ঝুলে গেছে। এই জন্য একটা টিপস আমিও তোমায় দেবো, চামড়া ঝোলার টিপস আমি দেবো। আগে তুমি টিপসটা দাও, তারপর আমি তোমায় দেবো। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আখের গুড় নিয়ে এক টুকরো হলুদ মিশিয়ে খাবে। সপ্তাহে 2 থেকে 3 দিন, আস্তে আস্তে ফর্সা হয়ে যাবে। বলছে দিদিমা বাড়াতে টিপস দিল, যেন কেউ বাড়া ইউজ করে না, গোষ্ঠীর গাড় মারা খেয়ে যাবে কিন্তু। তালি কালো মালগুলো ফর্সা তো দূরের কথা, বাড়া মুখে চামড়া কান্না উঠে গেল। আর দিদিমাকে আমি একটা টিপস দিচ্ছি, তোমার এই যে বাড়া চামড়া ফামড়া ঝুলে গেছে, আর কোথায় ঝুলেছে সেটা আমি জানি না, অবশ্য জানার দরকারও নেই। তুমি সকালবেলা বাড়া প্রতিদিন ঘুম থেকে উঠবে, উঠিয়ে নিয়ে ভালো করে পায়খানায় যে একদম জল খেয়ে একটু পেটটা ক্লিয়ার করে আসবে। এসে ওই মালটা গরম গরম নিয়ে মুখে ভালো করে একেবারে লেফটে মেরে দেবে, লেফটে মেরে দেবে। লেফটে দিয়ে বেশি না 3 থেকে 4 ঘন্টা রাখবে। রাখার পরে ভালো করে ধুয়ে ফেলবে, বেশি না। আপনার মানে তোমার তো মানে 1 সপ্তাহ করতে হবে, এখন মানে 3 দিন, তুমি 3 দিন একেবারে সেইভাবে করবে। আর একটা বাঘের বাল, 2টো ভাল্লুকের বাল নিয়ে একটা মাদলি বানাই কবজ ধারণ করবে, ব্যাস তোমার বানা একেবারে চামড়া ঝোলা রোগ চলে। জীবনে আর তোমার চামড়া ঝলবে না। আমরা ঝুলে কিন্তু চামড়া ঝুলে আমরা রাটি হয়ে যাবে, কিন্তু চামড়া ঝলবে না, আমরা রাটি হবে। আমাকে যদি একা একটা রুমে পেয়ে যাও তাহলে তুমি কি করবে বলো তো? প্রথম দিদিমা তোমাকে যদি আমি একটা রুমে বাড়া প্রথমে পাই, সবার প্রথমে রুমের দরজাটা ভালো করে আটকে দেবো। দেন আমার 2-4টে বন্ধুকে ডাকবো, ডেকে ওদের সঙ্গে কথা বলে ভালো একটা কোনো ইলেকট্রিক্যাল কোম্পানির সঙ্গে কথা বলে নেব, নিয়ে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। নিয়ে তারপরে আমরা 3-4 জনা মিলে তোমার বালগুলো এক একটা করে টেনে টেনে ছিঁড়ে ভালো করে কয়েলে পেঁচিয়ে ওদের ধারে পাঠিয়ে দেবো। যা গরমের সময় আমাদের এদিকে না ফ্যানের কয়েল বার্নিংগুলো করতে পারে ওরা। মানে তোমার বাল পেকে তো তামাত্তার হয়ে গেছে, সেই বালগুলো ছিঁড়ে নিয়ে ওরা তামাত্তার হিসাবে ওই ফ্যানগুলো চালাতে পারবে ওরা, যা কিছু কম খরচে বাড়া হয়ে যাবে, যাই বলো না কেন। বাল পেকে তামাত্তার হয়ে গেল, আজ বাদে কাল বাড়া পটল ডাঙায় যাবে। আর তুমি বাড়া এখন বলছো আমাকে একা পেলে একটা ঘরে কি করবি? তোমার বাল পেটে ছিঁড়ে আমি ফ্যানের কয়েল বাঁধবো, তাছাড়া কি করবো? আর দিদিমা বলো। বন্ধুরা এমন একটা গান শুনবো তোমাদের আমি এখন, এই গান শুনে আমি 3-4 দিন রাত কাটি পারিনি, শুধু গান শুনে গেছি গান। চলো গান শোনো, ঠিক একই সেম কোয়ালিটির মাল, বাল পেকে তামাত্তার হয়ে যাও মাল, এটা শুনে দেখো। বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি। তো বন্ধুরা একটাই কথা, গানের বানা পারুক বানা পারুক, গানটার গাড় মেরে দিল, একদম একদম নাচে গড়ে করে ফেললো গানটার গাড় মেরে। আর ওই যে মাথায় যে মুগুর পড়েছে, মুগুর না মুকুট কয়, ওটারও গাড় মেরে দিল। 500 ছেলে বেলেরা ওগুলো পর কি করে পড়বে ওরা, কি করে? ওর যদি গোষ্ঠী মাইরিয়ে ছেড়ে দিয়ে কি পড়ার জায়গা থাকে? আর দিদিমা কষিয়ে পরের টুকো গাও, ওই যে কি গা সামসাম কি হাই এইটা গাও। গা চমচম কি হয় দুটো মেরা। আমি আর সাউ বাঁচবো না। এই দিদিমা কি বলতে চাচ্ছ তোমরা একটু শুনিয়ে দেখো। আমি কাকে বিয়ে করব? বর খুঁজতে পাচ্ছি না। দিদিমা আমি তোমারে বর খুঁজে দেবো, আমি কথা দিলাম তোমার, আমি বর তোমারে খুঁজে দেবই, যেখান থেকে হোক, যেভাবেই হোক, যে কোনো বর আমি তোমায় খুঁজে দেবই। দিদিমা তুমি আর বাড়া এরকম কিছু কইও না, যাইতে আমার কানতে কানতে আমার ভবিষ্যতে চোখের জল ফুরোয় যায়। দিদিমা তুমি আর কিছু এমন বইলো না, যাতে আমার কানতে কানতে ভবিষ্যতে চোখের জল সব ফুরিয়ে যায়। আমি কার সাথে প্রেম করব?
আমি তো প্রেমিক খুঁজে পাচ্ছি না। দিদিমা আমি তোমার প্রেমিক সহ মানে মুনা সহ খুঁজে এনে দেবো, হেনতে হোক বাড়া, তুমি আর কিছু কয়ে না, তুমি একটু চুপ করো। আমি তোমার প্রেমিক খুঁজে এনে দেবো গ্যারান্টি সহকারে বললাম। তো হ্যালো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিতে যেন একদম তোমরা ভুলো না।